বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে সেই রশি ধরে ধরে 5 ওয়াক্ত নামাজ পড়তে যান 115 বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন। একজন আজান শুনতে পারলে আমরা রসুদ বা গেল না, মাফ করে গেল না, আমরা মসজিদ যাই নামাজ পড়তে আদায় করতে হবে। ওই কী করে দেবো, রশি ওই রশি টাঙাই দিয়ে যাচ্ছে, ওই কথা নজরে খেয়াল রাখতে হবে। বাবার জন্য রাস্তার পাশে গাছের সাথে একদিকে রশি এবং অপরদিকে বাঁশ বেঁধে দিয়েছেন ছেলেরা। দিনে 5 বার যথাসময়ে এই রশি টেনে মসজিদে পৌঁছান অন্ধ আব্দুর রহমান। তার কণ্ঠের আজান শুনে মসজিদে আসেন মুসল্লিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির থেকে এই রশি বয়ে আর বাঁশ বান্ধি দিছি, আর রশি বান্ধি দিছি। এই বাঁশ বয়ে রশি বয়ে আমার আব্বা যায় আজান দেয়, 5 ওয়াক্ত আজান দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে। টয়লেটে যাবি সেই রাস্তা রশি বান্ধি দিয়ে। এভাবেই এক যুগের বেশি সময় ধরে মসজিদে যান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দোহা গ্রামের আব্দুর রহমান মোল্লা। হাতের লাঠিতে ভর করে রশি আর বাঁশ ধরে ধরে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকেন এই অন্ধ মুয়াজ্জিন। তিনি 10-12 বছর যাবৎ অন্ধ। তার বয়স আনুমানিক 115 বছর। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে। তিনি বাড়ির থেকে রশি টাঙ্গানো আছে, বাঁশ টাঙ্গানো আছে, ধরে ধরে তিনি মসজিদে যান। তিনি অন্ধ মানুষ। গত 10-15 বছর ধরে তিনি মসজিদে যান, আজান দেন ও নামাজ পড়ান। অন্ধ হলেও গত এক যুগে মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান মোল্লা। রশি ধরে মসজিদে গেলেও তিনি কোনোদিন আজান ও নামাজের জামাত মিস করেননি বলে দাবি তার পরিবারের সদস্যদের। অন্ধত্বের কারণে বাড়ি থেকে রশি টানিয়ে এবং বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, এবং এইগুলা ইয়ে করে সে যায় 5 ওয়াক্ত নামাজের আজান দেয় এবং ইমামতি করে, এবং যত টাইমে অন্যান্য মসজিদে যখন আজান দেয় ঠিক জাস্ট টাইমেই সে আজান দেয়। যার পথে একটা আমার পাকা রাস্তা আছে, সেখানে যেতে তার দাদার কষ্ট হয়। সে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করে, দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনার পরেও না করেও দাদা মসজিদে যান। প্রায় 20 বছর ধরে 2 চোখে দেখতে পারেন না 19 সন্তানের জনক আব্দুর রহমান মোল্লা। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার চোখের কোনো উন্নতি হয়নি বলে জানান তার ছেলে। এরপরও 2011 সালে ছেলেকে সাথে নিয়ে হজ করতে যান তিনি। আমার আব্বা দীর্ঘ 20 বছর যাবৎ অন্ধ। অনেক চেষ্টা করার পরেও, ভালো রেজাল্ট আসে না, চিকিৎসা করার পরেও আমার আব্বা বাংলাদেশ স্বাধীনের পরপরই মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের, এবং 2011 সালে আমি এবং আমার আব্বা 2 বাবু একসঙ্গেই হজ করতে গেছিলাম। হজ থেকে ফিরে হুজুরের বয়ান শুনে জামাতে নামাজ পড়তে আগ্রহী হয়ে ওঠেন আব্দুর রহমান মোল্লা। তারপর নিজের জমি বিক্রি করে নিজেই গড়ে তোলেন একটি মসজিদ। নিজের গড়ে তোলা মসজিদ বাড়ি থেকে বেশ দূরে হওয়ায় রাস্তায় রশি আর বাঁশ টাঙিয়ে নিয়েছেন তিনি। চোখে না দেখা অবস্থায় আমার ভাইয়ের সাথে আমার আব্বা হজ করে, 2011 সালে হজ করে আসি। মানে জামাতে নামাজ না পড়লে হবলে কানা হয়েছে তা জামাতে নামাজ পড়তে হবে। তারপর থেকে বিলে 10 কাঠা জমি বেশি আর এই 5 শতাংশ জায়গা ওয়াকফা করি, ইসির নামে রেজিস্ট্রি করে দিই, নিজস্ব টাকা দিই, নিজস্ব ভাবে মসজিদ করে দিয়েছি।